তুমি? আমি মিথিলা। আমি মিথিলা? এমন ভাবে বলতেছে সে বাংলাদেশের সুপারস্টার, এক নামে তার আমি চিনে ফেলবো। কোন মিথিলা? কিসের মিথিলা? আপনার হাজবেন্ড আনিস, আমি তার এক্স গার্লফ্রেন্ড মিথিলা। এবার চিনতে পারছি ভাবি? হোয়াট? এই নষ্টামে, মুখ সামলায় কথা বলো। আমার জামাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ওর কোনো এক্স গার্লফ্রেন্ড নাই, কারণ সে বিয়ের আগে কখনো কোনো প্রেম করে নাই। আমি বিয়ের আগে প্রেম করছি, আর মিথিলা যা বলতেছে সব সত্যি। মিথিলা আমার এক্স গার্লফ্রেন্ড। এই হাত সরাও। তোমার এক্স গার্লফ্রেন্ড, তুমি বিয়ের আগে প্রেম করছো? তুমি না বলছো তুমি কখনো কোনো প্রেম করো নাই, তাহলে তোমার এক্স গার্লফ্রেন্ড আসলো কোত্থেকে? এত বড় মিথ্যা কথা তুমি আমার সাথে তাইলে কেন বলছো? বিয়ের আগে তোমার বাবাও তো আমাকে বলছে তুমি নাকি কোনো ছেলের সাথে প্রেম করতে না, কোনো ছেলের সাথে কথাই বলতে না। তুমি এতই সতী সাবিত্রী, রসের কমলা ছিলা যে ইউনিভার্সিটিতে যাইতা মাথা নিচু করা, আসতা মাথা নিচু করা। পরে বাসর রাত্রে তোমার কান্নার আওয়াজ শুনেই তো আমি বুঝে গেছি যে তোমার আরেকটা ছেলের সাথে প্রেম ছিল, তোমার বয়ফ্রেন্ড ছিল। তেমনি আমারও গার্লফ্রেন্ড ছিল মিথিলা। বিয়ের কিছুদিন আগে মিথিলার সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এখন কয়েকদিন ধরে আমি মিথিলাকে খুব মিস করতেছি, এই জন্য ওকে ফোন দিয়ে আসতে বলছি, ওর সাথে আমি গল্প করব। অসম্ভব। আমি তোমার বউ থাকতে তোমাকে আমি মিথিলার সাথে গল্প করতে দিব না। তোমার বউ থাকতে তুমি মিথিলার সাথে গল্প করবে, এটা আমার মেনে নিতে হবে। আমি পারবো না। কি বললা? মেনে নিবা না? না না না। বাবা মুখটা চিনচিন করতেছে। মিথিলা আমাকে ধরো, অ্যাম্বুলেন্স ডাকো। না না, বুঝছি। ঠিক আছে, যাও যাও, তোমার যা খুশি করো। তুমি ওর সাথে গল্প করবে তো? সারাক্ষণ ধরে গল্প করো, যাও গল্প করো। না, এইভাবে বললে তো আমি গল্প করতে যাব না। তোমাকে হাসি মুখে বলতে হবে যে আনিস যাও, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে ছাদে গিয়ে গল্প করো, তাহলেই না আমি যাব। তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডের সাথে যতক্ষণ খুশি ততক্ষণ তুমি গল্প করো, আমার কোনো সমস্যা নাই। হয়েছে? ঠিক আছে, আমরা ছাদে যাচ্ছি, তুমি আমাদের জন্য চা নাস্তা নিয়ে আসো। মিথিলা চলো। হাত ছাড়াও। মিথিলা কি ব্যাপার, তোমরা দুইজন দুই দিকে ঘুরে আসো, কেউ কারোর সাথে কথা বলতেছো না? তোমাদের কি কথা কাটাকাটি হয়েছে? কিসের কথা কাটাকাটি হবে? মিথিলা তো আমার সাথে কথাই বলছে না। মিথিলা বাসায় আসার সাথে সাথে তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো, এই জন্য ও রাগ করে আমার সাথে কথা বলতেছে না। এখন তাড়াতাড়ি ওকে সরি বলে যেভাবেই হোক আমার সাথে কথা বলতে রাজি করাও, নইলে কিন্তু আমার বুকের ব্যথা বেড়ে যাবে আবার। অসম্ভব। এই মেয়েকে আমি সরি বলবো? জীবনেও না। ওমা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি সরি বলতেছি। মিথিলা, আই এম রিয়েলি সরি। আমি আসলে তুমি আসার সাথে সাথে তোমার সাথে বাজে বিহেভ করছি। তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ, তুমি আমার জামার সাথে কথা বলো, ওর সাথে একটু টাইম স্পেন্ড করো। আমি যদি আনিসের সাথে কথা বলি তাহলে কিন্তু আমি ওর হাত ধরবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। কি বললি তুই? তুই আমার জামার হাত ধরবি? ওমা আচ্ছা ঠিক আছে বোন, তুমি হাত ধরো। বিয়ের আগে তো তোমরা যখন ডেট করছো হাত ধরছোই। আমি যেহেতু আনিসের এক্স গার্লফ্রেন্ড, ওর সাথে যখন আমি কথা বলবো আমি তখন ইমোশনাল হয়ে যাব। আমি কিন্তু তখন ওর কাছে মাথা রাখবো, আপনি কিন্তু তখন মাইন্ড করতে পারবেন না। থাপড়ে তোর গালে সব দাঁত ফেলে দেব। বেয়াদ্দ, তুই আমার জামার কাঁধে মাথা রাখবি মানে তোরে। বুক চিনচিন করছে, হায় হাসপাতালে যেতে চাই। আচ্ছা ঠিক আছে, হাসপাতালে যেতে হবে না। তুমি তো ওর এক্স ছিলা, তো তুমি তো আগে ওর কাঁধে মাথা রাখছো, আরেকবার কাঁধে মাথা রাখো। আই ডোন্ট মাইন্ড। ঠিক আছে, যেহেতু আমরা দুজন কথা বলবোই, আপনি বলেন একটা কাজ করেন, আপনি ওদিকে গিয়ে আমাদেরকে পাহারা দেন, যেন এই দিকে কেউ না আসতে পারে। আমরা দুজন বসে গল্প করব। ও মিথিলা, তুমি না অনেক সুন্দর। কি বলো? তোমার বউয়ের থেকে আমি বেশি সুন্দরী? অবশ্যই। কোথায় রাজরানী আর কোথায় চাকরানী? আচ্ছা আনিস, বিয়ের পর কি আমার কথা তোমার একবারও মনে পড়েনি? মনে পড়ে নাই আবার? সারাক্ষণ তো শুধু তোমার কথাই মনে পড়তো। আহারে, আমি আমার বউয়ের সাথে শুয়ে থাকতাম ঠিকই, কিন্তু মনে মনে ভাবতাম শুধু তোমার কথা। সত্যি করে বলো আনিস, তুমি কি আমাকে বিয়ে না করে সুখে আছো? না, আমার জীবনে সুখ কি জিনিস সেটাই আমি ভুলে গেছি। এই মেয়ে তো আমাকে জীবনে কোনোদিন সুখই দিতে পারে নাই। ইস, তোমাকে যদি বিয়ে করতাম তুমি আমাকে কত সুখে রাখতা। ওহ নিস, এই মেয়ে, তুই আমার জামাইরে নিচ বললি কেন? তুই নিচ, তোর বাপে নিচ, তোর 14 গোষ্ঠী নিচ। আদর করে ডাকলাম, ওর নাম আনিস আর আমি ওকে ভালোবেসে আদর করে নিস বলে ডাকি। আর ওর নাম মিথিলা, আমি ওকে আদর করে ভালোবেসে থিলা বলে ডাকি। ও থিলা। নাস্তা? মিথিলা আমার কাছে মাথা রাখছে না, আমার পেট ভরে গেছে, আমার আর নাস্তা লাগবে না। থিলা। ভাবি
আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, কি সমস্যা কি? আমাকে পালাচ্ছেন কেন আপনি? ভাই ছাড়ো, আগে ছাড়ো। কি সমস্যাটা কি? ছাড়ো না রে ভাই, পালাবো না তো কি করবো ভাই? সেদিন তুমি আমার সাথে একটু কথা বলছিলা, তোমার বউ কি করছে জানো? আমার সাথে ইচ্ছা মতো ঝগড়া করছে, আমার খালি চুলটা ছেঁড়া বাকি রাখছে। শুধু কি তাই করছে, আমার হাজবেন্ডের কাছে যে বিচার দিছে, আমার শাশুড়ির কাছে বিচার দিছে, আমার সংসার যায় যায় অবস্থা। ভাই রে, আমি তোমার সাথে আর কোনোদিন কথা বলতে পারবো না, তোমাকে দেখলেই আমি পালাবো। আরে ভাবি, সেদিন কি আছে, দিন বদলাইছে না। এখন আমার বউ আপনার সাথে কথা বলতে দেখলে আপনার সাথে ঝগড়া তো করবেই না, ওটা খুশি হবে। অসম্ভব, আমি একদম বিশ্বাস করি না। তোমার বউ যে ডাইনি, সে যদি দেখে তুমি আবারও কথা বলতেছো, এবার ঝাড়ু দিয়ে আমাকে পিটাবে। বিশ্বাস করতেছেন না? দাঁড়ান, প্রমাণ দিচ্ছি। রুবিনা, রুবিনা, এই রুবিনা, সরি বলো। আমি এই ফালতু মহিলাকে সরি বলবো কেন? কারণ আমার সাথে কথা বলছে বলে তুমি ওনার সাথে ঝগড়া করছো, ওনার শাশুড়ির কাছে কমপ্লেন করছো, ওনার হাজবেন্ডের কাছে কমপ্লেন করছো, এই জন্য ওনার সমস্যা হয়েছে। আমাকে দেখে সে দৌড়ে পালাচ্ছিল। সরি বলো এক্ষুনি। কি এইরকম একটা ছোট লোক মহিলাকে আমি সরি বলবো? এই মিচকা শয়তান মহিলাকে আমি জীবনেও সরি বলবো না, প্রশ্নই উঠে না। সরি বলবো না? না বলবো না। না আচ্ছা, মুখ ধরা লাগবে না, বলতেছি সরি বলতেছি। আই ভাবি সরি। ওকে। আরে শুধু সরি বললে হবে নাকি? ওনাকে সুন্দর করে রিকোয়েস্ট করো যাতে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত সে আমার সাথে গল্প করে, আমাকে গান শোনায়, আমার সাথে আড্ডা দেয়, আমাকে চা খাওয়ায়। রিকোয়েস্ট করো। তো তোমার সন্ধ্যা পর্যন্ত এই মহিলার সাথে গল্প করতে হবে কেন? এই মহিলার সাথে আড্ডা দিতে হবে কেন? আমি তোমার বউ, তুমি আমার সাথে গল্প করো, আমার সাথে আড্ডা দাও। আমি কি কম গল্প জানি? বউয়ের গল্প ভাল লাগে না, ভাবির গল্প ভাল লাগে। এক্ষুনি রিকোয়েস্ট করো। আমি রিকোয়েস্ট করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, করতেছি। ভাবি, ভাবি প্লিজ একটু আমার জামাইয়ের সাথে গল্প করেন না। আপনার দেবরই তো, দেবরের সাথে একটু গল্প করবেন, আড্ডা দিবেন, চা খাওয়াবেন, এটা তো স্বাভাবিক। চলেন আমরা তিনজন সন্ধ্যা পর্যন্ত গল্প করি। তিনজন মিলে কেন? তুমি যাও সামনে থেকে, সরো। আমি একটু থাকি। না, আমি শুধু ভাবির সাথে গল্প করবো। যা আমাদের জন্য চা নিয়ে এসো একটু পরে। ভাবি, দেখছেন কেমন সোজা হয়ে গেছে? চা বিস্কুট মামা, চা চা বিস্কুট চা খাবেন? চা বিস্কুট চা খাবেন মামা? চা চা বিস্কুট চা খাবেন? চা আপা চা। এই, এদিকে আসেন। এই, এদিকে আসেন আপনি। কি খাবেন আপা, চা না সিগারেট? আমার এদিকে কি মনে হইতেছে আমি রাস্তা দ্বারা চা সিগারেট খাবো? ফালতু লোক কোথাকা। এই, আপনি আমাকে থেকে দৌড় দিলেন কেন? না 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 আপা, আমি আপনারা দেখে দৌড় দেই নাই তো, ওই ওদিকে একজন চা চাইলে তাই চা দিতে যাচ্ছিলাম। দাদা এদিকে ঘুরেন। আপনি ডক্টর না? কি যে বলেন আপা, আমি ডাক্তার হতে যাবো কি জন্য? আমি তো জন্মের পরে তাই চা সিগারেট বিক্রি করি। এই চা খাবেন? কি বলতেছেন উল্টাপাল্টা কথা? আমার হাজবেন্ড যখন হার্ট অ্যাটাক করলো আমি তো আপনার হসপিটালে ওকে নিয়ে গেছি, আপনি নিজেও ট্রিটমেন্ট করাইছেন। আপনি আমাকে চিনতে পারতেছেন না? না তো আপা, একদম চিনতে পারতেছি না। আর কি বলতেছেন আপনি? আচ্ছা আপনি আমাকে ভালো মতো দেখেন, আপনি ওকে চিনতে পারতেছেন না? কিডা আপনি? জীবনে প্রথমবার আপনারে দেখলাম। দেখেন একদম ফালতু কথা বলবেন না। আমার হাজবেন্ড যখন অসুস্থ হলো, হার্ট অ্যাটাক করলো, আমি তো আপনার হসপিটালে ওকে নিয়ে গেলাম, আপনি নিচে ওকে ট্রিটমেন্ট করলেন, আপনি আমাকে চিনতে পারতেছেন না? ও আপা, বুঝতে পারছি, প্যাচটা ক্ষণে লেগেছে। আপনি যার কথা কচ্ছেন সে হচ্ছে আমার ভাই। আমার একটা ভাই আছে, সে ডাক্তার। আসলে আমরা জমজ তো, তাই চেহারা হুবহু একই রকম দেখতি। ও ছোটবেলাতে লেখাপড়া ভালো করেছে, তাই এখন সে ডাক্তার। আর আমি লেখাপড়ায় ফাঁকি দিছি আপা, তাই কপাল পোড়া, এখন চা বেচতেছি। আপা চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি যাই। এই কই যাস তুই? হ্যাঁ কই যাস? আমারে বোকা পাইছিস তুই? আমার বোকা পাইছিস? হ্যাঁ, সিনেমার গল্প শোনাস তুই? তুই কে? সত্যি করে বল, সত্যি করে বল, নাইলে কিন্তু এখন থানায় নিয়ে যাব। থানায় নিয়ে পুলিশের ডান্ডার বাড়ি খেলে তুই বুঝবি। আমি করছি আপা, আমি করছি আপা, করছি। আমি ডাক্তার মিজান, আমি চা বিক্রেতা মহসিন। আনিস আমার ছোটবেলার বন্ধু। আনিস ছোটবেলায় আমাদের বস্তিতে যাইতো তো, আড্ডা টাড্ডা দিত, হনতে আমাদের ফ্রেন্ডশিপ হয়ে গেছে। আমি আবার একটু যাত্রা নাটক করতাম তো, এজন্য অভিনয়টা একটু ভালো করি। সেদিন আনিস আমারে কটা টাকা দিয়ে কইলো আমারে নাকি ডাক্তারের অভিনয় করতে হবে। আপনি তো জানেন আমরা গরিব মানুষ, টাকা পালি আর না করতে পারি না। আমিও ডাক্তার সাজার নাটক করেছি, আর আনিসও আপনার সাথে হার্ট অ্যাটাকের নাটক করেছে। আর ওর বন্ধুরা মিলে ওরে হাসপাতালে নিয়ে গেল না পা, ওই হাসপাতালে ছিল ভুয়া। ওইটা আমাদের নাটকের রিহার্সেল রুম। তবে আমার কোনো দোষ নাই,
আমারে যা কয়েছে আপা, যা শিখাই দিয়েছে আমি তাই করেছি আপা। আপা আমারে মাফ করে দেন আপা, আমার কোনো দোষ নেই আপা। একদম চুপ। হায় আল্লাহ, আমার জামাই আমার সাথে এত বড় বাটপারি করছে। হার্ট অ্যাটাকের নাটক করে আমারে নাকে খত দিয়ে এতদিন ঘুরাইছে, নিজে যা ইচ্ছা করছে আমারে দিয়ে যা ইচ্ছা করাইছে। আজকে ওর বিচার হবে, আজকে ওরে দিয়ে সত্য বলা মুক্তি। আমার সাথে চল। আপা আমার চা ঠান্ডা গেল আপা, আমার আলপাতি আপা। চিন্তা করে দেখছো রেশমি, হালার পুত্র আমার চেয়েও বড় বাট্টা, আমার সাথে বাটপারি করে আমার ফ্ল্যাটটা হাতায় নিছে। শুধু কি ফ্ল্যাট হাতিয়ে নিয়েছে, সে তোমাকে আমাকে ইচ্ছা মতো যা তা গালিগালাজ করছে, অপমান করছে। আমার এই মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘুরাইছে। না, ওরে তো ছাড়া যাবে না, ওরে থানায় নিতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে, আর পিটাইয়া হাড্ডি গুটি ভেঙে দিতে হবে। ওরে কেউ কিচ্ছু বলবে না, ওরে আমি নিজ হাতে খুন করব। কত বড় সাহস! ও মিথ্যা হার্ট অ্যাটাকের নাটক সাজায় আমাকে দিয়ে সবকিছু করাইছে। নিজের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, বন্ধু বান্ধবের সাথে তাস খেলছে, আবার পাশের বাসার ভাবির সাথে কথা বলছে। হেই, তুমি এত বড় নাটক কেন আমার সাথে করছো? কেন এত বড় মিথ্যা কথা আমার সাথে বলছো? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ নেওয়ার জন্য মানে? তোমার কি মনে পড়ে রুবিনা, বিয়ের পর থেকে তুমি আমার সাথে কি কি করছো? আমাকে একজন মানুষ থেকে তুমি আমাকে পোষা প্রাণী বানাই ফেলছো। তোমার কথায় উঠতে হবে, তোমার কথায় বসতে হবে, তোমার কথায় ঘুমাতে হবে, ঘুম থেকে উঠতে হবে, বন্ধুদের সাথে মিশতে পারবো না, তাদের সাথে সম্পর্ক রাখতে পারবো না, কিচ্ছু করতে পারবো না, সব তোমার কথার মতো চলবে। একজন মানুষ কি এভাবে বাঁচতে পারে? আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা জেলখানায় থাকি, জেলখানার বন্দি আসামি আমি। এভাবে চলতে থাকলে সত্যি আমার একদিন হার্ট অ্যাটাক হতো। হ্যাঁ, আমি তোমাদের সাথে নাটক করেছি। আমি নাটক কেন করেছি? আমি পাগল হওয়ার হাত থেকে বাঁচার জন্য নাটক করেছি। আমি আমার বন্ধুদের সাথে সম্পর্ক রাখার জন্য নাটক করেছি। আমি মানুষ হয়ে বাঁচার জন্য নাটক করেছি। দেখো রুবিনা, শাসন দিয়ে, সন্দেহ দিয়ে স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে না। স্বামী স্ত্রীর সম্পর্ক টেকে বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে। তোমার বাবাও তো একজন স্বামী, তোমার মাও তো একজন স্ত্রী। তোমার বাবা মার সম্পর্ক কি এমন যেখানে শুধু শাসন আর সন্দেহ আছে? নেই তো, তাদের মধ্যে তো ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তুমি যে ভুল করেছো সেটা তোমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য আমি নাটকটা করেছি। হ্যাঁ, আমি অনেক ভুল করেছি, সেজন্য আমি তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আব্বা, এই যে আপনার ফ্ল্যাটের চাবি। আপনার ফ্ল্যাট নেওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না। রুবিনা, একটা কথা কান খুলে শুনে রাখো, তুমি যদি আবার আমাকে জেলখানায় বন্দি করতে চাও, আমি বলবো সরি, তোমার সাথে আমি সংসার করতে পারবো না। তুমি তোমার বাবা মার সাথে চলে যেতে পারো। আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি স্বাধীন জীবন চাই। মারে, জামাই বাবাজের কথা শুনে তো বোঝা যেতেছে তার কোনো দোষই নাই। সত্যি তো, তুই স্ত্রী হয়ে তারে কেন এরকম শাসনের মধ্যে রাখবি বলতো? স্বামী রে এরকম সন্দেহ কইরা, শাসন কইরা, ঘরের মধ্যে বন্দি কইরা রাখলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো সময় মধুর হইব না। স্বামীকে ধরে রাখতে হইলে তার ভালোবাসা দিয়া, মায়া মোহব্বত দিয়া, সেবা যত্ন করে আটকে রাখতে হয়। মারে, তোর আব্বা ঠিক বলছে, স্বামীর সেবা করা, যত্ন করে, এটা তোর দায়িত্ব। কিন্তু একটা মানুষকে ঘরে বন্দি করে রাখা যায় না, স্বামীকে আটকে রাখা যায় না। আটকে রাখলে তার মনের ঘরে জায়গা পাওয়া যায় না। উঠতে দে, পাখি আকাশে উঠতে দে। যদি তোকে ভালোবাসে, খাঁচায় ফিরে আসবে, আসবে। আমি তোমার সাথে এমন কেন করছি জানো? আমার এক বান্ধবী অনেক ভালোবেসে একটা ছেলেকে বিয়ে করছিল। বিয়ের পর ছেলেটা যা চাইতো, যেভাবে চাইতো, সবকিছু তাকে সেভাবে করতে দিত। কখনো ও কোনো কিছুতে বাধা দেয় নাই, কারণ ও ওর হাজবেন্ডকে অনেক ভালোবাসত। কিন্তু লোকটা আমার বান্ধবীর সাথে বেইমানি করে অন্য একটা মেয়েকে নিয়ে পালাই গেছিল। আমার বান্ধবী না এই কষ্টটা সহ্য করতে পারে না। ও সহ্য করতে না পেরে পাগল হয়ে গেছে। ও এখন রাস্তায় রাস্তায় ঘুরে। যখন আমি এগুলো শুনছি, আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি আমার হাজবেন্ডকে আমার সবসময় চোখে চোখে রাখতে হবে, সবসময় শাসন করতে হবে।
তোমাকে তোমার ইচ্ছা মতো কোনো কিছু আমি করতে দেই নাই, কিন্তু আমি এখন বুঝতে পারছি সব পুরুষ মানুষ এক না। তুমি অনেক ভালো একটা মানুষ আনিস। আমি আজকে থেকে তোমাকে কথা দিচ্ছি, আমি কখনো তোমাকে আর কোনো কিছুতে বাধা দিব না। তোমার যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা তুমি তাই করবা। আনিস, আমি তোমাকে অনেক ভালোবাসি। শুধু কথা দাও, সারা জীবন তুমি আমাকে ভালোবাসবা, কখনো পর করে দিবা না। সারা জীবন আমার হাতটা শক্ত করে ধরে রাখবা। কথা দাও আনিস। কথা দিচ্ছি রুমিটা, সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। মৃত্যুর আগ পর্যন্ত এই হাত আমি কোনোদিন ছাড়বো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। বাবা বাবা বাবা, শুনো না ভাই, ভালোবাসার সাথে সাথে এই ফ্ল্যাটটাও তুমি নিয়ে নাও। মানে এর আগে তুমি জোর করে নিয়েছিলা, আমি রাগ হয়েছিলাম। আজকে আমি ভালোবাসা তোমাদেরকে এটা দিচ্ছি, আজকের থেকে এই ফ্ল্যাটে তোমরাই থাকবে। মিস্টার বুদ্ধিমান